হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? 6:30 বাজে, অনেক সকাল সকাল আজকে উঠে পড়েছি। আজকে তুর্য স্কুলে পিটিএম আছে, সেখানে যাব বলে। তো সকাল সকাল আগে উঠে আমি আগে রান্নাটাই বসিয়ে দিলাম, কারণ ভাত করে নিলাম আর হচ্ছে একটু মাছের ঝোল করব। তো পাবদা মাছ বের করেছিলাম, দেখো মাছটা কড়াইতে লেগে গেছে। মানে আসলে তাড়াহুড়া করতে গিয়ে কড়াই ভালো করে হয়তো গরম না হতেই মাছ দিয়েছি, এই জন্য লেগে গেছে। যাই হোক, হালকা করে ভেজে মাছটা নামিয়ে নিয়েছিলাম আর পাতলা করে একটু ঝোল করে নিলাম। আর এদিকে সকালের খাবারের জন্য করলাম ডালিয়া। তিনুটাকে আজ নিয়ে যাব না, তারপরে চট করে বেরিয়ে গেলাম, কারণ দুদিন থেকে ঠান্ডা বেশ পড়েছে আর সকাল সকাল ঠান্ডাও লাগে দুজনেরই। কলকাতা থেকে আসার পরে একটু একটু করে ঠান্ডা লেগেছিল, ওর বাবারও লেগেছে যদিও, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, ওদের একটুও ঠান্ডাটা সহ্য হয় না। আর এই সময় দার্জিলিং মোড়ে এতটাই ভিড় লাগে, অনেকটা সময় জ্যামের মধ্যে ছিলাম, খুব খারাপ লাগছিল আমার। আসলে গাড়ির এই ধোয়াতে খুব সমস্যা হয়, তো যাই হোক স্মেলটা খুব খারাপ লাগে। তো কিছুক্ষণ পার করে তারপর চলে এলাম। তো টি গার্ডেন শুরু হয়ে গেছে, এতক্ষণে হয়তো ওয়েদার ঠিক থাকলে পাহাড় তোমরা দেখতে পেতে, যেহেতু কুয়াশা কুয়াশা আছে যার জন্য পাহাড় দেখা যাচ্ছে না। তো যাই হোক, তারপরেও সিনারি অনেক সুন্দর। যত ভেতরে যাচ্ছি মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একদম ফিলিংস। অনেক দিন পরই আসলাম। তোমাদেরকে এর আগেও তুর্যদের স্কুলটা দেখিয়েছি। এরপরে চলে আসবে হচ্ছে শালবাড়ি। তো লোকনাথ বাবার মন্দির যদিও আমরা পার হয়ে এসেছি, এইটা হচ্ছে শালবাড়ি বাজার, বাজারের ভেতরে। বুধবার করে এখানে হাট হয়, আর এই হচ্ছে বুদ্ধ টেম্পলটা। আমরা যখন শুকনাতে পোস্টিং ছিলাম কত এসেছি এখানে, বাজার করতেও আসতাম। মানে সবজি বাজার বসে ভেতরে, সবজি বাজার শুধু না, এখানে অনেক কিছুই পাওয়া যায়। আর এখান থেকে শুরু হয়ে গেল শুকনা ফরেস্ট। এই ফরেস্ট এতটাই গভীর আরও হয়ে গেছে, মানে অনেক দিন থেকে গাছপালা যেন হচ্ছে আরও বেড়েছে এমন লাগছিল, অনেক দিন পর আসা যেহেতু। আর তাছাড়া ভেতরে যত ঢুকছি ততই ঠান্ডা, আরও ঠান্ডা লাগছে। কিন্তু আজকে আর পাহাড়ের দেখা পেলাম না, খুব আবছা আবছা দেখা যাচ্ছিল, তারপরেও সেটুকু ভিডিও করলাম, যেহেতু কুয়াশা কুয়াশা ভাব। আর এত সুন্দর লাগে এই রাস্তাটা। এই রাস্তাটা যেমন সুন্দর তেমনি রিস্কিও, যখন তখন হাতি বেরিয়ে আসতে পারে, আর হাতি এই এলাকায় সবসময় থাকেও, আমরাও এর আগে দেখেছি। আর এখান থেকে শুরু হয়ে গেল ক্যাম্প, আর ক্যাম্পের ভেতরে যেহেতু ভিডিও করা বারণ, তাই জন্য আমি ভিডিও করিনি যদিও। এদিকটা দেখো অনেক সুন্দর বলে তাই এই সুন্দর জায়গাটা নিলাম। তো এই তো তুর্যের স্কুলে চলে এসেছি, এখন ভেতরে যাব, আর ভিডিও করা যাবে না। বাইরেটাও অনেক সুন্দর, কাজ সেরে বেরিয়ে গেলাম আমরা। তো এবার আমরা যাব অন্য আরও একটা রাস্তা দিয়ে, যেখানে একটা সময় আমরা ছিলাম। এই যে কোয়ার্টার্সগুলো দেখতে পাচ্ছ, এখানে আগে আমরা ছিলাম। আর এদিক দিয়ে কত ওয়াকিং করেছি, সব দিনগুলো মনে পড়ে। আজ থেকে ওই 4-5 বছর আগেই এদিক দিয়ে কত এসেছি। আর এটা হলো মধুবন পার্ক। তো পার্কের ভেতরে আর গেলাম না, এসব আসলে তিনুটাকে আনিনি, তো মনটাও বেশি ভালো লাগছিল না। তারপরে এই তো ওই দিক দিয়ে বেরিয়ে আমরা এলাম যেখানে সিনেমা দেখতে আসতাম আগে, সিনেমা হল আছে এখানে একটা। আর এই ক্যাফেটা করেছে নতুন, খুব সুন্দর এখানে। আর নতুন যেহেতু সেজন্যই আসলাম। 10:30টার বেশিই বাজে এখন, যেহেতু ওরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসছে, তারপর সিঙ্গারা অর্ডার করলাম। তো খেতেও বেশ ভালো লাগছিল। আমি আসলে কিছু খেয়েই আসিনি, সময়ই হয়নি। তো যাই হোক, তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম, কারণ এরপরে হলে অফিসে দেরি হয়ে যাবে। আর এদিকে হচ্ছে এই কমপ্লেক্সটার ভেতরে অনেক কিছুই, সব কিছুরই দোকান আছে মোটামুটি। এখানে ক্যাম্পের আশেপাশে সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই এখানে পাওয়া যায়। চিকেনের দোকান, মাটন সব পাবে, আর কোনো কিছুর কোনো অসুবিধাও নেই। আমরা এখান থেকেই বেশিরভাগ শপিং করতাম আগে। আর এই দিকটায় আসতাম, এগুলো কোয়ার্টার, এই দিকটাতেও আসতাম অনেক। আর এই সামনে যে দেখতে পেলে, এটা হচ্ছে আর্মি প্রাইমারি স্কুল, মানে নার্সারি, LKG UKG, বাস এই পর্যন্তই। এরপরে 1 থেকে APS। তো যাই, আজকে অনেক কিছু আমাদের পুরনো দিনগুলো শেয়ার করলাম। আর এই জায়গাটাতে আগে আমরা মানে সবচেয়ে ফার্স্ট ইউনিট থেকে বের হয়ে এখানেই ভাড়া থাকতাম। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, টাটা।